আপনার নিজের ফটো দিয়েও কিন্তু এরকম ফটো এডিট করতে পারবেন। কোনো প্রকার ফেস চেঞ্জ হবে না। 100% পিওর ফেস থাকবে। তো আপনাদের ফটো দিয়েও কিভাবে এরকম ফটো এডিটিং করবেন তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আর দেরি না করে চলুন সরাসরি আপনাদের এরকম ফটো এডিট করার জন্য কিন্তু একটি এআই অ্যাপস এর প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে সার্চ বার, তো সার্চ বারের উপর ক্লিক করার পরে আপনারা এখান থেকে জিনিমি লিখে সার্চ করবেন। জিনিমি লিখে সার্চ করার পরে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটির লোগো দেখে ভালো করে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি ক্রোমে চলে আসবেন। আসার পর এখানে আপনারা লিখবেন এআই রিপস এডিটিং, এআই এডিট রিপস এডিটিং লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা লক্ষ্য করতে পারছেন যে এআই ফটো এডিটিং আর্কাইভস লেখা একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসে। তো আপনারা এই ওয়েবসাইটটির উপরে কিন্তু এখান থেকে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো টেক্সট দেখতে পাবেন। তো আপনারা এইরকম ফটো এডিট করার জন্য এই পোস্টটির থাম্বনেলের উপর ক্লিক করবেন। তো এই পোস্টটি থাম্বনেলের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো এআই ফটো এডিটিং করার জন্য এখানে ডিসক্রিপশন পেয়ে যাচ্ছেন। তো আপনারা যে ফটোটি আপনার পছন্দ হয় সেই ফটোটি অনুযায়ী আপনারা এখান থেকে কিন্তু এই ফর্মটি কিংবা এই ডিসক্রিপশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন কিংবা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটি এডিট করব। তো আমি এখান থেকে এই ফটোটির এই ফর্মটি কিন্তু এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করা হয়ে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন। আসার পরে আপনারা জিনিমি অ্যাপে প্রবেশ করবেন। তো জিনিমি অ্যাপে আসার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যদি জিনিমি অ্যাপে অ্যালাউ পারমিশন চেয়ে থাকে তো অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করে একটি অপশন আছে। তো আপনারা এই ছবি তৈরি করার অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন। তো আপনারা এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যে ফটোটি ওরকম এডিট করতে চাইছেন সেই ফটোটি কিন্তু আপনার গ্যালারি থেকে নেবেন। নেওয়ার পরে যে টেক্সটটি কপি করেছেন সেই টেক্সটটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখান থেকে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরেই কিন্তু কিছু সময় এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনার ছবিটি এরকম স্টাইলস ভাবে তৈরি হয়ে যাবে। তো আপনারা লক্ষ্য করছেন যে আমি এখানে এই টেক্সটটি কিন্তু সেন্ড করে দিয়েছি। তো এখানে লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে কিন্তু আপনার ছবিটি একদম 100% পিওর ভাবে আপনার ফেসটি কিন্তু শো করবে। আপনার ফেসটি কিন্তু একটুও চেঞ্জ হবে না। তো আপনার এখান থেকে লক্ষ্য করতে পারছেন যে আমার ফেস কিন্তু একটুও চেঞ্জ হয়নি। একদম পিওর যে ফেসটি আছে সেই ফেসটি কিন্তু এখানে শো করছে। তো আপনারা এভাবেই কিন্তু এরকম ফটো এডিট করতে পারবেন। তো এই ফটোটি আপনাদের ডাউনলোড করার জন্য আপনারা এই ফটোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসে। আসার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন আছে। তো আপনারা এই নিচে লক্ষ্য করে দেখতে পাবেন যে সেভ একটি অপশন। তো এই সেভ এই অপশনের উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের নিজেদের ফটো দিয়েও এরকম ট্রেন্ডিং এ চলা ফটো এডিটিং করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।